আসসালামু আলাইকুম। সম্মানিত গাইস, যান্ত্রিক শহর থেকে আজ গ্রামের পরিবেশে সুন্দর মনোরম দৃশ্য। এই দৃশ্যটি দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। অসংখ্য মেহেরবানি মহান আল্লাহ তাআলার। এখান থেকে আমাদের দেশের খাদ্য যোগান, এই কৃষকের শ্রমের বিনিময়ে এগুলো পাওয়া যায়, আমরা উপভোগ করি। সবচেয়ে বড় অবদান যেটা আমাদের দেশের কৃষক, সেই ফসল আমরা সারা বছর খাওয়া দাওয়া বা বিভিন্ন দেশে বিদেশে রপ্তানি করা হয়। এই ফসল দেশ বিদেশে রপ্তানি হয়, আমাদের খাওয়ার চাহিদা মেটানোর পরে বিভিন্ন দেশে এটা রপ্তানি করা হয়, যেটার বিনিময়ে আমাদের অর্থনৈতিক চাকা ঘোরে। সেখানেও অবদান কিন্তু এই আমার দেশের, আমার সোনার বাংলার সোনার চাষাদের কষ্টের পারিশ্রমিক ফসল। এই ফসলগুলোর মধ্য দিয়ে আসলে আমাদের দেশের চাষারা, আমাদের দেশের কৃষক, মেহনতি মানুষের পারিশ্রম করে, ঠিক সেভাবে তারা পারিশ্রম পায় না। মধ্যভোগী যে সমস্ত আমাদের ভিতরে আছে, মধ্যস্বত্বা, তারাই উপভোগ করে বেশি, তারাই বেনিফিট হয় বেশি। কিন্তু শেষে আমার দেশের যেসব এত পারিশ্রম করে যে সমস্ত মানুষ এই পারিশ্রমের ফসল, তারা কিন্তু এভাবে তার বেনিফিট পায় না। এভাবেই প্রত্যেকবার আমার দেশের অবহেলিত এই মানুষগুলো আজ, যাদের রক্তের ঘাম ঝরানো এই ফসল, সঠিকভাবে তারা তার মূল্যায়ন পায় না, তার অর্থও পায় না। তাই আমাদের সবার কাম্য, বর্তমান যে সরকারি আগামীতে আসুক, দৃষ্টি আকর্ষণ থাকবে যেন আমার দেশের কৃষক সবচেয়ে বেশি মূল্যায়িত হয়, সবচেয়ে বেশি উপকৃত হয়। আমার ইতিহাস শুনেছি, একসময় আমাদের ঈশ্বর সরকার যখন ছিল, তখনই কৃষক নাকি অনেকটাই লাভবান ছিল, তাদের দিকে খেয়াল রাখা হতো, ফসলের ন্যায্য মূল্য পেত। আমরা চাচ্ছি এমনই একটি সরকার আসুক যারা কৃষকের শ্রমের মর্যাদা দেবে, সঠিক মূল্যায়ন করবে, তাদেরকে যে পারিশ্রম দেওয়া দরকার ততটুকুই তারা যেন পায়। এভাবেই যদি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সফল সমৃদ্ধ একটি দেশ গড়ার লক্ষ্যে, তবেই আমার দেশ হবে সমৃদ্ধ, সম্পদশীল। এভাবেই আমাদের কাম্য। আল্লাহ পাক যেন আমাদেরকে এমন একটি সুন্দর দেশ উপহার দেয় আগামীতে। ধন্যবাদ অসংখ্য সবাইকে। ভিডিওটি কেমন লাগলো সবাই আপনারা কমেন্টসে জানাবেন।